হে গাইজ, আজ 4 তারিখ আর আজ থেকেই শুরু হচ্ছে দমদমের সব থেকে বড় উৎসব দমদম উৎসব 2025। আর আমি সেখানেই যাব। আমাকে অনেকে কমেন্ট করেছে, দাদা দমদম উৎসবের ভিডিও দাও। তো তোমাদের কথা মাথায় রেখে আজ আমি যাব দমদম উৎসবে। আমি সুমন দেবনাথ, বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি চলে এসেছি দমদম উৎসবের গেটের সামনে। দেখতেই পাচ্ছ, ওপরেই লেখা আছে দমদম উৎসব 2025। আজ তার প্রথম উদ্বোধন। এখানে প্রচুর মানুষের ভিড়, 8 থেকে 80 সকলে এসেছে দমদম উৎসবে। এটা হলো দমদম উৎসবের সেকেন্ড এন্ট্রি গেট। আমি এর আগে কখনো দমদম উৎসবে আসিনি, এটাই হলো আমার কাছে প্রথমবার দমদম উৎসব। আমি এর আগে কখনোই আসিনি। আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছে। শুধু দেখো, দুটো এন্ট্রি গেট, আর মানুষ দেখো কত হাজার হাজার মানুষ এসেছে দমদম উৎসবে। আর এতটা বড় জায়গা নিয়ে হচ্ছে না এই মেলাটা। তোমরা যারা যারা আসতে চাও তারা দুর্গানগর থেকে আসতে চাইলে দুর্গানগর থেকে নেমে রিক্সা বা টোটো ধরে বলবে দমদম উৎসবে যাব, দেখবে নিয়ে যাবে। বা দমদম ক্যান্টনমেন্ট থেকে টোটো ধরবে, টোটো ধরে বলবে দমদম উৎসবে যাব, 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। কেউ যদি এয়ারপোর্ট 1 নম্বর থেকে আসতে যাও, সেখান থেকেও টোটো ধরে যদি বলো আমি দমদম উৎসবে যেতে চাই, তোমাদেরকে নিয়ে আসবে। 10 টাকা করে ভাড়া নেবে। আর সব জায়গা থেকে 5 থেকে 6 মিনিট করে সময় লাগবে দমদমের উৎসবে এখানে আসার জন্য। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দমদম উৎসবের একটি অফিসের সামনে। যদি এই মেলাতে এসে যদি কেউ সমস্যায় পড়ো, তবে এই অফিসটা এসে তারা জানাতে পারো। এবার আমি একটু যাব সামনের দিকে কি আছে দেখার জন্য। বন্ধুরা, আমি একটু সামনে চলে আসলাম। সামনে এসেই দেখি এই মঞ্চটা করা হয়েছে। আমি এখানে একটু আসলাম, এসেই দেখি এখানে প্রায় 4 থেকে 5 হাজারের বেশি মানুষ একত্রিত ছিল গান শোনার জন্য। দেখতেই পাচ্ছ কত বড় এই মঞ্চটা, আর কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে শুধু গান শোনার জন্য। আমি একটু দাঁড়িয়ে গান শুনে নিলাম। অনেকক্ষণই গান শুনলাম। এবার আমাকে এখান থেকে বেরোতে হবে। আমি সোজা বেরিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে কত মানুষ দেখছি, কত দোকান। আমি সত্যি বলতে এর আগে এত বড় উৎসব বা মেলা এর আগে কখনো দেখিনি। আই থিঙ্ক তোমরাও এর আগে দেখোনি, বা অনেকে আসো দেখে থাকতে পারো। আর তোমরা যদি কেউ আসতে চাও, তো সবাই আসতে পারো দমদম উৎসবে। আসলে আশা করি মন ভালো হয়ে যাবে, অনেক কিছু দেখতে পারবে এখানে। আমি একটু সামনেই এগিয়ে দেখলাম এই ফুলের বাগানগুলো। দেখো কত সুন্দর ফুলের বাগান। তোমরা যদি এখানে আসো না, জাস্ট একটাই কথা বলো, মন ভালো হয়ে যাবে। এত কিছু দেখার আছে না এখানে, শুধু দেখতেই থাকবে, শেষই হবে না। এত বড় মেলা, মানে এই মাথা থেকে ওই মাথা শেষ করতে অনেকটাই সময় লেগে যাবে। আর এখানে হাজার হাজার মানুষ ভিড় করেছে। আমি দাঁড়িয়ে আছি সত্যি সেই ফুলের বাগানের ওখানে। শুধু এখানে ফুলের বাগান না, ফুলের বাগান ছাড়া আরও অনেক কিছু আছে। তোমরা দেখলে অবাক হয়ে যাবে কত কি আছে এখানে, কত প্রকারের গাছ, কত প্রকারের ফুল। তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে অনেক কিছু আছে দেখার, অনেক কিছু শেখারও আছে। আমি একটু সামনে গিয়েই দেখি এই ডালিয়া ফুলগুলো সাইজগুলো এক একটা মানুষের মাথা, বা ওই যে কি বলবো, গরু বা বাছুরের মাথা যেমন বড় বড় হয় না, ওই রকম বড় বড় মাথা। তারপরে একটু সামনে এগিয়েই দেখি আম গাছ, আমে মুকুলও ধরেছে এবং আম গাছে আমও ধরেছে। তার পাশেই দেখি কমলা লেবু গাছ। আমি কমলা লেবু গাছ এর আগে দেখেছি, কিন্তু কমলা লেবু গাছে এত কমলা লেবু আমি একসাথে কখনোই দেখিনি, এই প্রথমবার। আরেকটু সামনে গিয়েই দেখি একটা বাতাবি লেবু গাছ। বাতাবি লেবু গাছের ওখানে দেখি 3টে বাতাবি লেবুও ঝুলছে। শুধু কমলা লেবু, বাতাবি লেবুই না, অনেক কিছুই আছে এখানে। গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। শুধু একটাই গাছ না, এরকম একটা রো আছে পুরো, যে রোতে তোমার পুরো গোলাপ বাগান। বিভিন্ন রকমের গোলাপ চারিদিকে ফুটে আছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এত রকমের গোলাপ ফুল আছে, কত রকমের ফুল। আমি না সব রকমের ফুলের নামগুলোও ঠিক করে জানি না। ফুল, ফল গাছ, সবজি গাছ, মরুভূমির যে সমস্ত গাছগুলো থাকে না, সব গাছই এখানে আছে। আমি একবার দেখানোর চেষ্টা করব আমার চারি সাইডে কত মানুষ, কত, মানে এই যে মাঠটা না, অনেক বড় একটা মাঠ। সেই মাঠের মধ্যে মেলা হচ্ছে, তার মধ্যে
একটা অংশে এই ফুল গাছ, ফল গাছ এবং মরুভূমির বিভিন্ন গাছগুলো, শীত প্রধান দেশে যে সমস্ত গাছগুলো হয় সেই সমস্ত গাছগুলো আছে। দেখো আবারও দেখাচ্ছি তোমাদের, এই কমলা লেবু গাছগুলো আছে, বিভিন্ন ফলের গাছগুলো আছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। শীতকালে যে সমস্ত ফসলের চাষগুলো হয় যেমন বাঁধাকপি, সেই বাঁধাকপিকেও এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাঁধাকপিগুলো দেখো কত সুন্দর লাগছে এখানে দেখতে। পাশে আছে তোমার ক্যাপসিকাম গাছও, বিভিন্ন ফল গাছ এখানে আছে, ক্যাপসিকাম থেকে শুরু করে বাঁধাকপি থেকে শুরু করে। আর এই দেখো এই গাছগুলো কত সুন্দর লাগছে। আমাদের কলেজে একদিন ওয়ার্কশপ হয়েছিল, এই সমস্ত জঙ্গলের ব্যাপার নিয়ে ওয়ার্কশপ হয়েছিল। সেই সমস্ত গাছগুলো এখানে রাখা হয়েছে। এগুলো দেখেই তো মনগুলো ভরে গেল। যে গাছগুলো এগুলো প্রধানত মরুভূমির দিকে হয় আমার যেটা মনে হয়, কারণ আমার তো এই ব্যাপারে অতটাও ঠিক নলেজ নেই। এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, একটা ছোট্ট টবের মধ্যে পুরো একটা জঙ্গলকে দেখানোর প্রচেষ্টা। দেখলেই মনটা না শান্তি হয়ে যাবে। এগুলোর থেকে শান্তির আর কোনো কিছুই নেই। কত সুন্দর, মানে একটা জায়গাতেই পুরো জায়গাটা মরুভূমি, জঙ্গল, মাঠের যে কৃষকদের চাষের জমি, ফুলের বাগান, সব কিছুই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই দমদম উৎসবে। তোমরা সবাই আসতে পারো দমদম উৎসবে, তোমাদেরকে সবাইকে বলবো সবাই চলে আসো দমদম উৎসবে। এবার একটু আমি ভাবছি সামনের দিকে যাব। সামনের দিকে অনেক নাগরদোলা আছে, 4 থেকে 5টা মতো নাগরদোলা এখানে আনা হয়েছে। আমিও ভাবছিলাম যে আমিও একটা নাগরদোলাতে উঠবো, অনেক দিন উঠিনি, অনেক দিন পর আজকে একটু উঠবো। নাগরদোলায় তো আমি উঠবো, তবে তার আগে আমি তোমাদেরকে পুরো মেলাটা একবার করে ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ সামনে ওই যে বেলুনগুলো, আমি জানি না এর নামটা কী, তবে সেখানে বাচ্চারা খুব মজা করছে। এই নাগরদোলার নামটা আমি ভুলে গেছি, তবে এতে একবার আমি উঠেও ছিলাম। এই যে ছোটোগুলো গাড়িগুলো দেখছো না, এতে আমি ছোটোবেলায় উঠতাম। শুধু আমি না, তোমাদের মধ্যে অনেকে আছো যারা ওই গাড়িগুলোতে উঠেছো। এই যে নাগরদোলাটা দেখো কত বড় করেছে, কত সুন্দর লাগছে, কত লাইটিংও করেছে। দেখতেই পাচ্ছ তোমরা আমার পেছনে কত ভিড়, আর মানুষের ভিড় দেখলে মাথায় কাজ করবে না। মানে কত মানুষ এখানে, হাজার হাজার মানুষ এসেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে সবাই দমদম উৎসবে উপভোগ করতে। তোমাদেরকে পুরো দমদম উৎসবটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পেলে বন্ধুরা, মানুষগুলো ঠিক পিঁপড়ের মতো যাচ্ছে আসে, কেউ 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়েও থাকছে না। এই আরেকটা নাগরদোলা, দেখতেই পাচ্ছ কতগুলো নাগরদোলা। এখানে আরেকটা আছে রোলার কোস্টার, মানে 1 2 3 4 5 6 7টা মতো নাগরদোলা এসেছে এখানে। শুধু অনেক রাত হয়ে গেছিলো, আমি সেই জন্য বেশি দেরি না করে নাগরদোলায় একটা টিকিট কেটে নিলাম। এবার আমি নাগরদোলাতে উঠবো। আমি নাগরদোলাতে বসেও পড়েছি। নাগরদোলাটা অনেক বড় ছিল, আর অনেক দিন পরই আমি উঠলাম। আমার না সত্যি কথা বলতে খুব ভয় লাগছিল। নাগরদোলাটা আস্তে আস্তে ঘুরতে শুরু করলো, আর ওপর থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। নাগরদোলাটা আস্তে আস্তে ঘুরতে শুরু করছে। আমি তারপরে ফোনটা ভেতরে পকেটে পুড়ে নিলাম, কারণ আমার সত্যি বলতে খুব ভয়ও লাগছিল। দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে ভিউটা দেখতে। আমি কিছুক্ষণের জন্য ফোনটা পকেটের মধ্যে পুরে নিই, কারণ আমার সত্যি ভয় লাগছিল। আমি 2 হাত দিয়ে জাস্ট ধরে রেখেছিলাম নাগরদোলার 2 সাইডে যে রড দুটো থাকে, রড ধরে রেখেছিলাম। আমার না লিটারালি ফাটছিল বন্ধুরা, কী বলবো। আমি না নিতে পারছিলাম না। অনেক দিন পর যেই নিচের দিকে নামছে, সেই জন্য পেটের মধ্যে কেমন একটা সুড়সুড়ি হয়ে দিয়ে উঠছে, ভয় লাগছে, মনে হচ্ছে পড়ে যাবো, পড়ে যাবো এইরকম মনে হচ্ছিলো। চোখগুলো বেরিয়ে আসার মতো হচ্ছিলো, এত স্পিডে ঘোরাচ্ছিল বড় নাগরদোলাটা। এই বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগবে প্লিজ কমেন্টে জানিয়ে, একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে বলবো যারা যারা আসতে চাও চলে আসো দমদম উৎসবে। কিভাবে তোমরা আসবে সেটা তো ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে জানাও।